আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন ঘুমিয়ে যাব, ঘুমিয়ে যাওয়ার আগে আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি দোয়া শিক্ষা দিয়েছেন, দুই বা তিনটি দোয়া শিক্ষা দিয়েছেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইয়ানাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন, قال তিনি বলতেন, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, হে আমার আল্লাহ, আপনার নামে আমি মরে যাচ্ছি, আর আপনার নামেই, আপনার মাধ্যমেই আমি আবার জীবন লাভ করব। এটা ঘোষণা দিচ্ছেন কিনা? কিন্তু যেহেতু অর্থ জানি না, এই জন্য আমরা এই মৃত্যুটা বুঝিও নেই, এই মৃত্যু সম্পর্কে ধারণাই নেই, এই সম্পর্কে আমাদের জ্ঞানই নেই। এটা কি? এটা আপনার আমার জীবনে এমন একটি মৃত্যু যেটা প্রতিদিন আমাকে স্মরণ করে দিচ্ছে, যেভাবে মরে যাচ্ছ, আবার সকাল বেলায় যেভাবে উঠছ, যেদিন এখান থেকে চলে যাবে, আবার দেখবে যে হঠাৎ করে সকাল বেলায় উঠে যাচ্ছ আরেক জায়গায়। সেটা হচ্ছে কিয়ামত। সেটা হচ্ছে কি? কিয়ামত। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া শিক্ষা দিয়েছেন, সেখানেও একই কথা বলেছেন। কি বলেছেন? সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, বিসমিকা রাব্বি ওয়াদাআতু নাফসি। এই দোয়াটি খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেককে মনে করব যে মুখস্থ করে নিতে হবে, কোনো অপশন নাই এই দোয়ার মধ্যে। এটা ঘুমানোর আগে প্রতিদিন বলবেন। এরপর আমি বলবো এগুলো সম্পর্কে, যদি সময় আমাকে সাপোর্ট করে, কতটুকু বলতে পারবো জানি না। বিসমিকা রাব্বি ওয়াদাআতু জামবি, হে আমার রব, আপনার নামেই আমি আমার পার্শ্বদেশকে বিছনায় ফেলে দিলাম। ওয়া বিকা আরফাউহু, আপনার নামেই আবার যদি সম্ভব হয় উঠাবো। ইন আমসাকতা নাফসি, যদি আমার এই নফসকে, এই রূহটাকে যদি আপনি তুলে নেন, এটাকে যদি রেখে দেন, ফারহামহা, এর উপর রহম করবেন। শেষ বলে দিচ্ছেন, শেষ বলে দিচ্ছেন। এটাই আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেষ শিক্ষা দিয়েছেন। আপনি, আমি মনে করেছি যে হয়তো মানে সবটাই আমাদের জন্য সহজ। প্রতিদিন আমাকে সতর্ক সংকেত দিয়ে যাচ্ছে যে তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে, তোমার রূহ তোমার কাছ থেকে চলে যাচ্ছে। কিন্তু আমরা এই কথাগুলো মোটেও নিজেদের জীবনের মধ্যে একবারও রিফ্লেক্ট করিনি, একবারও সেগুলোকে অ্যাপ্লাই করিনি, বাস্তবায়ন করিনি। ওয়াইন আরসালতাহা, আর আপনি যদি এই রূহকে আবার পাঠান, আবার যদি ফেরত দেন, ফাহফাযহা, এটাকে আপনি হেফাজত করবেন, বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, আপনার সৎকর্মশীল বান্দাদেরকে যা দিয়ে হেফাজত করেন তা দিয়ে এটাকে হেফাজত করবেন। আল্লাহুম্মা আমিন। এই দোয়া বলে তারপরে আপনি ঘুমাবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এখান থেকে বুঝতে পেরেছি যে আমার বন্ধুগণ, যে ঘুম এমন একটি বিষয় যেটি আমাদের গোটা জীবনকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যে জীবনের প্রত্যেকটা কাজের জন্য আমি আপনি সেই শিক্ষা ঘুম থেকে নিতে পারবো, যদি ঘুমকে আমরা বুঝতে পারি এবং ঘুম সম্পর্কে আমরা প্রকৃত জ্ঞান বা তথ্য নিতে পারি।